নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বিগত 40 বছর ধরে আমি বিভিন্ন পৌরাণিক কথার জ্ঞানার্জন করে ঠিক করলাম কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। সেই অভিপ্রায় নিয়েই এই উপস্থাপনা। আমাদের আজকের গল্প সত্যবতীর গল্প। তিনি জন্মেছিলেন সাধারণ পরিবারে, কিন্তু ভবিষ্যৎ তৈরি করেছিলেন রাজাদের জন্য। তিনি রাজপ্রাসাদে বড় হন, কিন্তু রাজাদের ভাগ্য নির্ধারণ করেছিলেন। এক সময় যারা তাকে নিয়ে উপহাস করত, তারাই একদিন তার সামনে মাথা নত করেছিল, এবং ইতিহাস সাক্ষী সত্যবতীর সিদ্ধান্তই পরবর্তীতে মহাভারতের সৃষ্টি করেছিল। আর কথা না বাড়িয়ে আমরা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে আজকের গল্প শুরু করি। হরে কৃষ্ণ। শান্তনুর আগে এক অজানা অধ্যায়। নদীর কন্যা। যমুনার শান্ত ঢেউয়ের মাঝে পদ্মের সুবাস ছড়িয়ে পড়ছিল, আর এক কিশোরী তার ছোট্ট কাঠের নৌকা বেয়ে যাত্রীদের পারাপার করছিল। সকলের কাছে সে ছিল মৎস্যগন্ধা, একজন জেলে পরিবারের কন্যা, যার শরীর থেকে মাছের গন্ধ বের হতো। কিন্তু তার ভাগ্য অনেক বড় কিছু নির্ধারণ করেছিল, এমন কিছু যা কুরু বংশের ভিত্তিকে রচনা করবে। মৎস্য সম্প্রদায়ের প্রধান দশরাজের কন্যা সত্যবতী কোনো সাধারণ শিশু ছিল না। কিংবদন্তি বলে যে তার জন্ম এক দেবীয় হস্তক্ষেপে এবং তার প্রকৃত পিতৃপরিচয়ে মহর্ষি পরাশরের সঙ্গে যুক্ত। কিন্তু হস্তিনাপুরের রানী হওয়ার আগে তাকে এমন কিছু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল যা তার মানসিক দৃঢ়তা, সাহস এবং সংকল্পতাকে বারবার প্রমাণ করেছিল। নদীর মাঝে এক জীবন। সত্যবতীর দিন কাটত নৌকা চালিয়ে। তার বলিষ্ঠ হাত যমুনার স্রোত কেটে পথ তৈরি করত, এবং তার তীক্ষ্ণ চোখ আকাশের পরিবর্তন পর্যবেক্ষণ করত। সে নদীর ঢেউয়ের মাঝে বড় হয়েছে, সূর্যের আলোয় তার ত্বক রঙিন হয়েছে, আর তার হৃদয় নদীর স্পন্দনের সাথে তাল মিলিয়েছে। জেলেরা তার কঠোর পরিশ্রমের প্রশংসা করত, কিন্তু অন্যরা শুধুমাত্র তার শরীরের গন্ধ নিয়ে উপহাস করত। তবে সত্যবতীর মনোযোগ ছিল অন্য কিছুর দিকে। সে জানতো তার জীবনের উদ্দেশ্য কেবল নদীর পাড়ে সীমাবদ্ধ নয়। তার অন্তরের গভীরে সে অনুভব করত যে সে একটি মহান ভবিষ্যতের জন্য জন্ম নিয়েছে। এক সন্ধ্যায় যখন সূর্য সোনালী ও লালাভ আকাশ রাঙিয়ে দিচ্ছিল, তখন এক বৃদ্ধ ঋষি তার নৌকায় উঠলেন। তার চোখ গভীর, যেন সারা বিশ্ব সেখানে প্রতিফলিত হচ্ছে। সত্যবতী বুঝতে পারল আজ তার ভাগ্য বদলে যেতে চলেছে। ঋষি ও এক গোপন সত্য। মহর্ষি পরাশর কোনো সাধারণ পথিক ছিলেন না। তার উপস্থিতি ছিল প্রবল, আর তার জ্ঞান ছিল অসীমাহীন। সত্যবতী যখন নৌকা বেয়ে চলছিল, তখন হঠাৎ এক শক্তিশালী বাতাস নদীর উপর দিয়ে বয়ে গেল। ঋষি নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, তুমি কেবলমাত্র এই ছোট্ট জীবনের জন্য জন্মাওনি কন্যা, তোমার ভাগ্য মহৎ কিছু রচনা করবে। সত্যবতী ভ্রু কুঁচকে বলল, মহত্ব? আমি তো কেবল এক জেলের কন্যা। পরাশর হাসলেন, তুমি শুধু এক জেলের কন্যা নয়, তুমি ভাগ্যের সন্তান, আর আমি তোমাকে এক আশীর্বাদ দিতে এসেছি। ঋষি সত্য প্রকাশ করলেন, সত্যবতী এক সাধারণ কন্যা নয়, বরং রাজা উপরিচর বসু এবং এক অপ্সরার সন্তান। এক অভিশাপের ফলে তাকে জেলের মাঝে প্রতিপালিত হতে হয়েছিল, কিন্তু তার জন্ম এক মহৎ কারণে হয়েছিল, এবং সময় এলেই সে তার প্রকৃত পরিচয় ফিরে আসবে। বজ্র বিদ্যুৎ ছড়িয়ে পড়ল আকাশে, আর পরাশরের কণ্ঠ নরম হয়ে এলো, তুমি রাজাদের জননী হবে। তোমার গর্ভ থেকে জন্ম নেবে এমন এক সন্তান যে ইতিহাস পাল্টে দেবে। সত্যবতীর হৃদয় জোরে ধুকপুক করতে লাগলো। সে শুনেছিল যে অনেক ঋষি শক্তি প্রয়োগ করে নারীদের ভোগ করেন, আর তারপর তাদের ভাগ্যে শুধু দুঃখ থাকে। কিন্তু পরাশরের চোখে সে দেখলো কিছু ভিন্ন। এটা জোর নয়, বরং এক ভবিষ্যতের প্রতিশ্রুতি। সে ফিসফিস করে বলল, যদি আমি এক সন্তান ধারণ করি তবে আমার কি হবে? পরাশর হাত তুললেন, তার দেবীয় শক্তি আকাশে ছড়িয়ে পড়ল। তুমি আর মাছের গন্ধ বহন করবে না,
বরং তোমার শরীর থেকে এমন মধুর সুবাস বের হবে যা কেউ কখনো তোমাকে নিয়ে পরিহাস করতে পারবে না, আর তোমার সতীত্ব থাকবে চির অক্ষত। আকাশে বজ্রধ্বনি বাজলো, আর ঋষির অলৌকিক শক্তির সংস্পর্শে সত্যবতী পরিবর্তিত হতে লাগলো। ব্যাসের জন্ম। সেই রাত্রেই এক রহস্যময় দ্বীপে সত্যবতী এক সন্তানের জন্ম দিলেন, কৃষ্ণ দ্বৈপায়ন, যিনি পরবর্তীতে ব্যাসদেব নামে পরিচিত হলেন এবং মহাভারতের রচয়িতা হয়ে উঠলেন। কিন্তু ব্যাসদেব কোনো সাধারণ শিশু ছিলেন না। জন্মের সঙ্গে সঙ্গেই তিনি পূর্ণবয়স্ক রূপ ধারণ করলেন এবং তার গভীর দৃষ্টিতে যুগ যুগান্তরের জ্ঞান প্রতিফলিত হচ্ছিল। তিনি তার মায়ের সামনে প্রমাণ করলেন এবং বললেন, মা, আমি ঋষির পথ অনুসরণ করব, কিন্তু যখনই তুমি আমাকে ডাকবে আমি ফিরে আসব। সত্যবতী বিস্ময়ে তাকিয়ে রইলেন এবং তারপর দেখলেন তার নবজাতক সন্তান এক দৃষ্টিতে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে এবং ক্রমেই অদৃশ্য হয়ে যাচ্ছে। সে জানতো সে আবার তাকে দেখবে, কিন্তু তার মনের গভীরে এক শূন্যতা রয়ে গেল। তবে সত্যবতী লক্ষ্য করলো কিছু বদলে গেছে। তার শরীর থেকে মাছের গন্ধ সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। এখন তার শরীর থেকে চন্দন আর পদ্মের সুবাস বের হচ্ছিল। যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, তারা এখন শ্রদ্ধার দৃষ্টিতে তাকাচ্ছিল। সে আর মৎস্যগন্ধা নয়, এখন সে সত্যবতী, এক নারী যার ভাগ্য রাজা ও ঋষিদের সাথে জড়িয়ে আছে, এক রানী হওয়ার পথে। সময় গড়িয়ে গেল, কিন্তু সত্যবতী জানতো সে নদীর পাড়ে চিরকাল থাকতে পারবে না। একদিন যমুনার তীরে এক রাজকীয় পুরুষ তার নৌকার দিকে তাকিয়েছিলেন। তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা শান্তনু। তার দৃষ্টিতে এক অনির্বচনীয় মোহ ছিল। প্রথম দর্শনেই তিনি সত্যবতীর প্রেমে পড়লেন এবং তাকে তার রানী করতে চাইলেন। কিন্তু সত্যবতীর পিতা এক শর্ত দিলেন, তার সন্তানকেই হতে হবে হস্তিনাপুরের ভবিষ্যৎ রাজা। শান্তনু দ্বিধায় পড়লেন, কারণ তার পূর্ব সন্তান দেবব্রত তখনই সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। কিন্তু প্রেম অনেক সময় কর্তব্যকে ছাড়িয়ে যায়। তাই দেবব্রত এক অবিশ্বাস্য প্রতিজ্ঞা করলেন, তিনি সিংহাসনের দাবি ছেড়ে দেবেন এবং আজীবন ব্রহ্মচারী থাকবেন। এই মহৎ ত্যাগের ফলে তিনি ভীষ্ম নামে পরিচিত হলেন। এভাবেই সত্যবতী এক সময় সাধারণ জেলে কন্যা হয়ে উঠলেন ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের রানী। নদী থেকে সিংহাসন। সত্যবতীর যাত্রা কেবল ভাগ্যের খেলা ছিল না, এটি ছিল এক সংগ্রামের, আত্মত্যাগের এবং নিজের ভবিষ্যৎ রচনা করার কাহিনী। তিনি জন্মেছিলেন সাধারণ পরিবারে, কিন্তু ভবিষ্যৎ তৈরি করেছিলেন রাজাদের জন্য। তিনি রাজপ্রাসাদে বড় হননি, কিন্তু রাজাদের ভাগ্য নির্ধারণ করেছিলেন। এক সময় যারা তাকে উপহাস করত, তারাই একদিন তার সামনে মাথা নত করেছিল। এবং ইতিহাস সাক্ষী, সত্যবতীর সিদ্ধান্তই পরবর্তীতে মহাভারতের সৃষ্টি করেছিল। কারণ তিনি শুধুমাত্র এক রানী ছিলেন না, তিনি ছিলেন সেই নদী যার স্রোতের সময়ের ধারা প্রবাহিত হয়েছে। এই ছিল সত্যবতীর গুপ্ত কাহিনী। আপনাদের যদি এই উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলের ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকম ভিডিও মাঝে মাঝেই আসবে। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে যাতে 2টি করে ভিডিও দেওয়া যায়, যে ভিডিও বিভিন্ন রকম অজানা তথ্য আমাদেরকে জানাবে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুনিই থাকুক। শেষ করার আগে আবার আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে বলবো, হরে কৃষ্ণ।